উত্তরপ্রদেশে একই কাণ্ড। দোল খেলেছেন তো নিশ্চয়ই আনন্দ হয়েছে। গতকাল একেবারে রঙে রঙিন হয়ে গেছেন। কোনো সমস্যা হয়নি আমাদের রাজ্যে, কোনো রকম সমস্যা হয়নি। ধর্মীয় হানাহানি হয়নি, সাম্প্রদায়িক সম্প্রীতি একদম বজায় থেকেছে। কিন্তু উত্তরপ্রদেশে একই কাণ্ড, শুনলে অবাক হয়ে যাবেন। গোটা ভারতে যা হয়নি কোনো দিন আজ পর্যন্ত, আমার যতদূর মনে পড়ে। আবার বলছি, একই কাণ্ড। এটা কি হচ্ছে আমাদের দেশে এবং উত্তরপ্রদেশে? এটা আবার পরবর্তী সময়ে পরবর্তী জায়গায় হবে না তো? শুনলে অবাক হয়ে যাবেন, গ্যারান্টি দিচ্ছে, শুনলে অবাক হয়ে যাবেন। উত্তরপ্রদেশে গতকাল রঙের হাত থেকে বাঁচতে, রং ঠিক বলবো না, বিভিন্ন রকমের খেলা হয় সেখানে, কি কি খেলা হয় সেসবও বলবো, কিন্তু সেখান থেকে বাঁচতে মসজিদ কমিটি 189টা মসজিদ পুরোপুরি ঢেকে দিয়েছিল ত্রিপল দিয়ে, বিভিন্ন কালারের ত্রিপল। কারণ যাতে কোন রকম ভাবে উত্তরপ্রদেশের ওই সমস্ত মসজিদে, তাদের ধর্ম তো, তাদের সহানুভূতির জায়গা, তাদের সেন্সিটিভ জায়গা, তারা নিশ্চয়ই রক্ষা করবেন তাদের ধর্মীয় প্রতিষ্ঠানকে। সেটা অবশ্যই অধিকার আছে, আমাদের সার্বভৌম, আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি, ধর্মনিরপেক্ষ এই রাষ্ট্রে তাদের অধিকার, তা তারা রক্ষা করেছেন। কারণ সেখানে হানাহানি এর আগে দেখেছি, সেখানে ধর্মীয় মেরুকরণের চেষ্টা প্রবলভাবে আমরা দেখেছি। সেই ধর্মীয় মেরুকরণের চেষ্টার জেরেই মন্দির, মসজিদ, বিভিন্ন জায়গা যেখানে রয়েছে, সেখানে মসজিদগুলোকে 189টা মসজিদকে একেবারে ত্রিপল দিয়ে ঢেকে দিতে হলো। বিভিন্ন জায়গায়, যে বলছিলাম যে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের খেলা হয়। কোথাও জুতো মারা খেলা হয়, হ্যাঁ, জুতো মারো হোলিতে জুতো মারা খেলা হয়। সেই জুতো মারা হোলিতে কি খেলা হয় জানেন? সেটা হচ্ছে হাইপার সেন্সিটিভ একটা জায়গা, মসজিদের পাশে জুতো ছোড়াছুড়ি হয়। এটা ওখানকার রীতি, মেনে নিলাম, ওখানকার রীতি। সেই জুতো যাতে মসজিদে না আঘাত করে সেটা নিয়ে কেউ ভাবে না।